মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলা তখন তুমি দুর্বল ছিলা, অসহায় ছিলা, তুমি নিঃস্ব ছিলা। তোমার হাত ছিল ধরতে পারতা না, পা ছিল চলতে পারতা না, জিহ্বা একটা ছিল, জবান ছিল বলতে পারতা না, শ্রবণ শক্তি ছিল কিন্তু শ্রবণের কার্যকারিতা তোমার ছিল না, চোখ ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, মাথার ভিতরে তোমার মুগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতা না। ঠিক আজকে মালিকের কাছে আসলা একদম নিঃস্ব অবস্থায়, তোমার সাথে কোনো অর্থ দেওয়া হয় নাই, টাকা পয়সা আসে নাই, পরনের পোশাকটাও দুনিয়ার মানুষগুলো খুলে রাইখা দিল, তোমার অর্থ সম্পদ চাবির গুছাগুলো দুনিয়ার মানুষ খুলে রাইখা দিল, তোমার কোনো কিছুই তোমার সাথে আসলো না। তো বান্দা, আমি আল্লাহ যে তোমাকে 60 বছরের হায়াত দিয়ে পাঠাইছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, আজকে তুমি জবাব দাও, তোমার ওই হায়াতটা কোন কাজে ব্যয় করে আসলা? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, স্পষ্টভাবে বলবেন, ওই বেটা আজকে জবাব দাও, তোমাকে 70 বছরের হায়াত দিছিলাম, 60 বছরের হায়াত দিছিলাম, ওই হায়াত তুমি কোন কাজে ব্যয় করলা, কোন কাজে তুমি শেষ করলা? তুমি জানতা তোমার দাদা দুনিয়ার বাড়িতে নাই, দুনিয়াটা তোমার দাদাকে থাকতে দেয় নাই, তোমার বাবা দুনিয়াতে নাই, তুমি জানতা তুমিও একদিন দুনিয়াতে থাকবা না, এটাও বান্দা তুমি জানতা। তুমি বান্দার জন্য আমি আল্লাহ সতর্ক বাণী আয়াত নাজিল করেছিলাম, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা, তুমি বিপদে ধৈর্য ধারণ করবা, দুঃসময়ে ধৈর্য ধারণ করবা, অভাবে ধৈর্য ধারণ করবা, কোনো মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করবা, অসুস্থতায় ধৈর্য ধারণ করবা। যদি ধৈর্য ধারণ করো তবে মালিক আমি আল্লাহ স্বয়ং নিজে তুমি বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ। এরপরে মালিক বলে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ও বান্দা, তুমি যদি এর উপরে তাওয়াক্কুল করো, প্রত্যেকটা কাজে কোনো মুসিবত তোমার উপরে আসছে, তুমি মালিকের উপরে তাওয়াক্কুল করলা, কোনো দুর্দিন তোমার উপরে চলে আসছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলা, কোনো অসুস্থতার ভিতরে পড়ে গেছো, সেই মালিকের উপরে তাওয়াক্কুল করলা, টাকা পয়সার সংকটে আসো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলা। মালিক বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যদি কোনো ব্যক্তি তাওয়াক্কুল করতে পারে, আমি মালিকের উপরে তাওয়াক্কুল করতে পারে,